সবসময় মনে রাখবেন, ইলাস্ট্রেটরে যখন টাইপ করবেন তখন অবশ্যই আপনার টাইপের কালার এবং স্টাইল এমন হয় যাতে প্রফেশনাল কোয়ালিটি হয়। এই জন্য অনেক সময় আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড একটি বক্স তৈরি করে নিতে পারি। যদি ব্যাকগ্রাউন্ড বক্সটি ব্ল্যাক হয়, আপনি ব্ল্যাক টেক্সট এখানে দিতে পারবেন না। এই জন্য আপনার হোয়াইট লাইট টাইপের কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি জাস্ট এটিকে সেন্ড টু ব্যাক, এবং এখানে দেখুন, যদি আপনি লাইট টাইপের কালার দেন তাহলে আপনি পুরোপুরি যে কোনো লাইট টাইপের কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন, উপরের সাইডটি লাইট। এবং ডার্ক টাইপের কোনো কালার দিলে কিন্তু এখানে ততটা ভালো লাগবে না, এই জন্য আপনি এখান থেকে লাইট কোনো ভ্যালু সিলেক্ট করবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড আপনার লাইট টাইপের কোনো কালার হয় এখান থেকে, তাহলে অবশ্যই আপনি নিচের দিক থেকে কোনো ডার্ক ভ্যালু সিলেক্ট করবেন। এটি হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার টাইপ ফেসের কালার ম্যাচিং করাবেন। এবার আসুন এখানে জাস্ট টাইপ করি ওয়াক অ্যাওয়ে, এবং এই যে টাইপটি এটিকে জাস্ট আমরা বিভিন্ন উইজার্ড দিয়ে দেখি। এখানে ওয়াককে আপনি জাস্ট বোল্ড এবং অ্যাওয়েটিকে জাস্ট আপনি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে নর্মাল রাখলেন। তো আপনি এখানে খেয়াল করুন, একটু জুম করলে বুঝতে পারবেন যে আপনি যদি স্পেস নাও দেন এই ক্ষেত্রে কিন্তু লগো অথবা অন্য কিছুর ক্ষেত্রে সমস্যা হবে না, কারণ দুটি উইজার্ড আপনাকে এখানে দুই ধরনের ওয়ার্ড বোঝাচ্ছে, যে একটি ওয়াক এবং ওয়ে। যদি আপনি দুটি সেম দেন, যেমন এখান থেকে সেম ফন্ট স্টাইল, আমরা এখান থেকে জাস্ট অ্যাক্রোম ফন্টটি সিলেক্ট করলাম, ওকে। তো এখানে কিন্তু দুটি কিন্তু আপনার একই ওয়ার্ড মনে হবে। যখন আপনি একটির উইজার্ড চেঞ্জ করে এখান থেকে রেগুলার থেকে বোল্ড দিয়ে দেবেন, তখন কিন্তু সহজে আপনি বুঝতে পারবেন যে কোনটি আপনার ওয়াক এবং কোনটি আপনার ওয়ে। এরপর আরও কিছু দিক আপনার বুঝতে হবে, যেমন আপনি যদি কোনো লগো তৈরি করেন, ধরেন এরকম গ্রিন কিস, দুটি আপনার আলাদা আলাদা ওয়ার্ড, এবং এখানে আমি কিসটিকে জাস্ট বোল্ড করলাম এবং গ্রিনটিকে নর্মাল রাখলাম, এটিও হতে পারে। অথবা আমি এখান থেকে গ্রিনটিকে বোল্ড করলাম। এরপর আপনি এই বোল্ড করার পর আপনি এখান থেকে ওপেন টাইপ ক্যারেক্টারে যান এবং এখান থেকে জাস্ট অল ক্যাপস, এরকম ধরনের কোনো স্টাইল যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার লেখাটা তেমন সুন্দর দেখাবে না, কারণ একটি আপনার অল ক্যাপস হলে অপরটিও পাশাপাশি আপনি অল ক্যাপস করার চেষ্টা করবেন। এবং আপনি ইচ্ছা করলে আরও লাইট টাইপের উইজার্ড এখানে ইউজ করতে পারেন। এইবার আসুন আমরা ট্র্যাকিং নিয়ে একটু কথা বলি। ট্র্যাকিং এবং কার্নিং, টাইপফেস নিয়ে যখন কাজ করতে হয় তখন আপনি আপনার প্যারাগ্রাফটিকে জাস্ট ওপেন করুন, উইন্ডো, এখান থেকে টাইপ। এখানে কিন্তু আপনার প্যারাগ্রাফ বিশেষ করে আপনি চেঞ্জ করতে পারেন লেফট রাইট, আমি আগেই হয়তো দেখিয়েছিলাম কিছুটা, আমি আবারও দেখাচ্ছি। আমরা আসুন একটু ডেমো টেক্সট নিয়ে আসি এখানে, এবং এই টেক্সটটিকে জাস্ট এখানে অ্যালাইন করার চেষ্টা করি। কিছু সময় অপেক্ষা করুন, আমি ডেমো টেক্সট নিয়ে ফিরে আসছি। আমরা যদি অনেক সময় এখানে একটি বক্স ক্রিয়েট করি এবং এখানে কিছু ডেমো টেক্সট আমরা পেস্ট করলাম, এবং এটি বোল্ড নয়, রেগুলার সাইজ। খেয়াল করুন, রেগুলার সাইজ সবসময় আপনার পড়তে সুবিধা হবে, কেননা রেগুলার সাইজের প্রপোর্শনটি ঠিক প্রিন্ট কোয়ালিটি মেনটেন্স করে। এবং আপনি এখান থেকে ভালো কোনো ফন্ট যদি সিলেক্ট করেন স্টাইল পাতে, যেমন সাপোজ এরিয়াল, আপনি এরিয়াল সিলেক্ট করেন এবং খেয়াল করুন এটি কিন্তু অনেক স্পষ্ট, আপনি যে কোনো একটি লেটার থেকে ওয়ার্ড সহজে আপনি পড়তে পারবেন। তো এখানে আমাদের অ্যালাইনমেন্টের দিকে আপনি খেয়াল করেন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন। এখানে আপনি সর্বশেষ লাইনটি আমাদের এখানে জাস্ট প্রথম লাইনটি থেকে শুরু জাস্টিফাই হয়ে সর্বশেষ লাইনটি লেফট সাইডে, এবং সর্বশেষ লাইনটি রাইট সাইডে, এবং এটি সর্বশেষ লাইনটি সেন্টার। এই যা এখানে জাস্টিফাই বলতে আপনার যদি অ্যাভেলেবল ওয়ার্ড না থাকে তাহলে এভাবে জাস্টিফাই করে দেবে, সুতরাং ব্যাড আইডিয়া, এটি আমরা অনেক সময় করব না। এরপর আসুন আমরা এখান থেকে জাস্ট
একটু স্পেস, যেমন এখান থেকে 5 পয়েন্ট, আমি 5 পয়েন্ট জায়গায় এখান থেকে আমি এভাবে ইনক্রিজ করলে আপনি দেখতে পাবেন যে যত যত লেফট সাইড থেকে আমি পয়েন্ট বৃদ্ধি করব, লেফট সাইড থেকে আপনার জাস্ট একটি ব্লিড হবে 0, এটি আপনার রাইট সাইড থেকে 50.0, এবং এখান থেকে জাস্ট 50 ফর লাইন, বাট এখানে অ্যাক্টিভ লাইন আমাদের কাজ করছে না। আর এখানে যদি আপনি আপনার একটি বিশেষ করে ওয়ার্ড যদি সম্পূর্ণভাবে একটি লাইনে না ধরে, তাহলে এখানে আপনি জাস্ট হাইপেন ইউজ করতে পারেন। এই হাইপেনের কারণে অনেক সময় আপনার ওয়ার্ডটি হয়তো বোঝা যায় না, যার জন্য হাইপেনটি আপনি তুলে দেবেন সব সময়। খুব সিম্পল। এবং আমি সবথেকে বেশি যেটি ফলো করি সেটি হচ্ছে আপ এবং ডাউন আপনার যে ট্র্যাকিং। এই জন্য অবশ্যই আপনি এখানে ক্যারেক্টারে যেতে পারেন। ক্যারেক্টারে গিয়ে আপনি দেখতে পারেন আপনার প্রথমে হচ্ছে ফন্ট সাইজ, এখান থেকে আপনি জাস্ট 14 আপনার ফন্ট সাইজ করলেন। এবার আসুন, এখানে রয়েছে আমাদের বিশেষ করে আপনার ট্র্যাকিং করলে এখানে 25 ডিফল্ট দেওয়া রয়েছে, আপনি এখানে 0 করলে আপনি দেখতে পাবেন আপনার ট্র্যাকিং খুব ঘনত্ব বাড়বে। আপনি যদি এখান থেকে 100 করেন তাহলে দেখতে পাবেন একটি থেকে আরেকটি ওয়ার্ডের অনেক অনেক ডিস্টেন্স সৃষ্টি হবে। ডিফল্ট অবস্থায় আমি এখানে 25 সিলেক্ট করে রাখি, মোটামুটি একটির সাথে আরেকটি ওয়ার্ড যাতে মিশে না যায়। এবার আসুন এখানে কার্নিং, এখানে লিডিং এবং এখানে কার্নিং। আমি লিডিংয়ের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি, যে একটি লাইন থেকে আরেকটি লাইনের ডিস্টেন্স আপনি এখান থেকে জাস্ট 24 সিলেক্ট করুন, দেখুন ডিস্টেন্সের সৃষ্টি হয়েছে এবং এটি অনেক স্মুথলি পড়া যাচ্ছে। কিন্তু অতিরিক্ত হিউজ এমন কিছু দিবেন না যাতে আপনার এটি দেখতে খারাপ লাগে। তো আপনি এখানে 24 অথবা 18 সিলেক্ট, 18 না, 18 খুবই কম, 21 সিলেক্ট করতে পারেন। তবে আমি মনে করি 24 ইজ বেটার। আপনি 24-এ বেশ সুন্দরভাবে এখানে পড়তে পারবেন। সবসময় এভাবে আপনি আপনার টাইপোগ্রাফির স্টাইল চুজ করতে পারেন। এবার আসেন কার্নিং। কার্নিংটা সাধারণত করা হয় যেমন একটি ওয়ার্ডের নর্মাল অবস্থায় যে কার্নিংটি করা হয়, আপনি এখানে দেখুন অপটিক্যাল যদি সিলেক্ট করেন তাহলে একটি থেকে আরেকটি কার্নিং হচ্ছে, এবং এখান থেকে অটো দিলে একরকম কার্নিং হচ্ছে। তো কার্নিংটি আমরা কিভাবে করতে পারি এটি ম্যানুয়ালি দেখি। কার্নিংটি করা হয় সাধারণ অবস্থায় একটি ওয়ার্ডকে, আমার মনে হয় এই ট্রেনিংয়ে খুব বেশি বড় সময় নিয়ে ট্রেনিং করা অনেক টাফ, অনেক হয়তো বুঝবেন না। আমি নেক্সট ক্লিপে কার্নিং নিয়ে একটু আলোচনা করছি এবং শর্টকাট কি আপনাদের জানিয়ে দেব, কিভাবে আপনি কার্নিং করতে পারেন, কিভাবে আপনি আপনার ওয়ার্ডকে ট্র্যাকিং করতে পারেন এবং এভাবে আপনি লিডিং করতে পারেন, সেটি নিয়ে আলোচনা করব।